গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 4:30। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। এই যে আমার ছেলে এখন দাঁত ব্রাশ করছে। এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়ার কারণ হচ্ছে আজ আমাদের জিপ সাফারি। ভোর 5:30টার মধ্যে হোটেলের সামনে জিপ নিয়ে ড্রাইভার চলে আসবে। আজকের সূর্যোদয়টা আমরা দেখব থর মরুভূমির বালিয়াড়ির বেশ খানিকটা ভেতরে। জিপ আমাদের সেখানে নিয়ে যাবে। এই যে আমরা সকলেই রেডি হয়ে রুমের বাইরে গিয়ে অপেক্ষা করছি আমার ছেলের জন্য। সে বড্ড দেরি করলো রেডি হতে, প্রচণ্ড ধীরে ধীরে করছিল, তার নাকি ভীষণ ঠান্ডা লাগছে। যাই হোক, অবশেষে আমার ছেলেও রেডি হয়ে গেছে। সবাই মিলে রেডি হয়ে আমরা এবার রুমে লক করে বেরিয়ে পড়ছি থর মরুভূমিতে সূর্যোদয় দেখব বলে। এখনও তো সূর্য ওঠেনি, চারিদিকটা আলো অন্ধকারে দারুণ সুন্দর দেখাচ্ছে। আকাশটা লাল হয়ে গেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি সূর্য উঠবে। এদিকে এখনও ট্রেনটির বৈদ্যুতিক আলোগুলো বন্ধ করা হয়নি, যেহেতু পুরোটা আলো ফোটেনি, অন্ধকার রয়েছে, এই জন্য এখনও ট্রেনটির আলোগুলো জ্বলছে। আগে থেকে বুক করে রাখা জিপ ঠিক সময়ে ভোর 5:30টায় হোটেলের সামনে এসে পড়েছে। আমরা একে একে এবার জিপে উঠে পড়ছি। कुछ सजेशन हो तो बता दीजिए। है हमारा तो एक्सपीरियंस नहीं है। 1500 টাকা ভাড়া দিয়ে আমরা জিপ সাফারি করেছিলাম সকাল 5টা থেকে 9টা পর্যন্ত। সময়টা বেশ ভালোই কেটেছিল। জিপে করে বালিয়াড়ির ভেতরে যেতে 20 মিনিট লেগেছিল আর আসতেও 20 মিনিট লেগেছিল। বাকি সময়টা বালিয়াড়ির এদিক ওদিক একটু হেঁটে ঘুরে বেড়ালাম, উট দেখলাম, সূর্যোদয় দেখলাম। দারুণভাবে সময়টা যেন কোথা দিয়ে কেটে গেল। আমরা নভেম্বর মাসে গেছিলাম রাজস্থান বেড়াতে। সেই সময়ও ভোরবেলা আর রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা। অবশ্য দুপুরের দিকে রোদের তাপটা অনেক বেশি আর বেশ গরম। চাইলে বালিয়াড়িতে বাইক রাইড, ক্যামেল রাইডেরও ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু আগের দিন সন্ধেবেলা ক্যামেল রাইড করেছিলাম হোটেলে এসেই, তাই আমরা আর ক্যামেলে উঠিনি। ছেলের বায়নাতে খানিকক্ষণ সময়ের জন্য বাইক রাইড করেছিলাম। এই যে দেখুন, আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে। হাই ববি শোনা, টাকা একটা মাস্ক পরে নিলে ভালো হতো, গাল ছুঁয়ে ভাই সব ঢাকা, অনেক গাল অবধি চলে যাচ্ছে। এবার তো আমি তুলছি রে, সেটার নিচে দিয়েছি। আমার এখানে তো একদম বাবা তো হেলে দুলে পড়ে যাচ্ছি রে। বাবার চোখ দুটো খালি দেখা যাচ্ছে। দ্যাটস দ্য রিয়েল ডেজার্ট মা, সকালে পুরে রাতে একদম চলে যাবে। তারা তুই এরকম রোলটা তো কোন পড়ে যাবে।
এই যে আমরা বালিয়াড়িতে পৌঁছে গেছি, দেখুন চারিদিকটা বড্ড সুন্দর লাগছে। বালি আর বালি, প্রচুর উট রয়েছে, প্রচুর মানুষ চলে এসছে এর মধ্যেই বালিয়াড়ির এখান থেকে সূর্যোদয় দেখবে বলে।
এই চিৎকারটা শুনতে পাচ্ছেন তো? যারা বাইক চড়ছে তারা এইভাবে চিৎকার করছে। অনেকেই বাইক চড়ছে কিন্তু আবার ভয়ও পাচ্ছে, ঠিক এইভাবেই চিৎকার করছে। বালিয়াড়িতে বাইক চড়া আনন্দের থেকে আমার মনে হয় ভয়ই বেশি। প্রচণ্ড জোরে বাইকগুলো বালির ওপর দিয়ে যাচ্ছে, যার জন্য প্রচণ্ড দুলুনি হচ্ছে, যার ফলে সবাই ভয়েতে চিৎকার করছে। আমরাও বাইকে তেমন একটা চড়ার ব্যাপারে উৎসাহ ছিলাম না, কিন্তু আমার ছেলের জন্য আমরা শেষ অবধি বাইকে চড়েছি। আমার তো ভীষণ ভয় লেগেছিল। এই যে এই বালিগুলো এখন সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সমুদ্রে এসে যেমন জল নিয়ে না খেললে হয় না, সেরকম মরুভূমিতে এসে একটু বালি না ধরে বালি নিয়ে না খেললে যেন ভালোই লাগে না। আমার তো সারা সোয়েটার, জামা কাপড়, জুতো সব বালি বালি হয়ে গেছে। বাইক চড়তে গিয়ে তো প্রচণ্ড চিৎকার করেছিলাম ভয়েতে। পরে যখন বাইক চড়া শেষ হয়ে গেল তখন বাইকের ওপর বসে ফটো তুলতে, ভিডিও তুলতে বেশ ভালোই লাগছিল।
That's an experience. দাঁড়া এটা চোখ বালিয়াড়ি দেখা এখানেই আমাদের কমপ্লিট। আমরা এবার জিপে করে হোটেলের রুমে ফিরে যাচ্ছি। মাঝখানে কালো পিচের চওড়া রাস্তা দিয়ে জিপ ছুটে চলেছে, আর দুধারে বালি আর বালি। দারুণ অপূর্ব সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করার মতন নয়। আর জানেন তো, মরুভূমির এই পিচ রাস্তা ধরে শুধু যে গাড়ি চলে তা নয়, উটও চলে। সারিবদ্ধ উটের সারি কালো পিচের রাস্তার উপর দিয়ে হেঁটে যায় যখন, দারুণ লাগে দেখতে। कैसे ভালো লাগবে? দারুণ, খুব ভালো লাগে। একদম দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দারুণ। হোটেলে ফিরে প্রথমেই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে গরম জলে স্নান সেরে হোটেলের ডাইনিং রুমে চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব জয়সালমের স্টেশনের উদ্দেশ্যে। আজই আমাদের বিকেলবেলা ট্রেন রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে যোধপুর। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট, ব্রেড বাটার, পোহা আর গরম গরম 1 কাপ চা। এবার ঝটপট আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ব জয়সালমের স্টেশনের উদ্দেশ্যে। করে আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম জয়সালমের স্টেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য যোধপুর। বিশ্বাস করুন, ভীষণই খারাপ লাগছিল এই মরুভূমি ছেড়ে আসার সময়। মরুভূমিকে কথা দিয়ে আসলাম, আবারও ফিরে আসবো।
এই যে আমরা পৌঁছে গেছি জয়সলমীর স্টেশনে। স্টেশনটা কিন্তু অনেক বড়, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর দেখতে। যখন ভোর রাতে স্টেশনে নেমেছিলাম চারিধারে আলো জ্বলছিল, তার সৌন্দর্য একরকম, আর এই দিনের বেলা আলো ছাড়া জয়সলমীর স্টেশনের সৌন্দর্য আর একরকম, বড্ড বেশি সুন্দর। জয়সলমীর থেকে আমাদের ট্রেন যেহেতু বিকেলে আর আমরা বেশ খানিকক্ষণ আগেই স্টেশনে পৌঁছে গেছি, তাই স্টেশনের লাগেজ রুমে ব্যাগপত্র রেখে আশেপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। সামনের একটা হোটেল থেকে লাঞ্চ সেরে নি। স্টেশনের প্রায় কাছেই একটা বড় মিষ্টির দোকান ছিল। লোকাল লোকজনের কাছে জানতে পারলাম এটাই এখানকার বিখ্যাত মিষ্টির দোকান। আর এই যে মিষ্টিটা দেখছেন ভীষণই টেস্ট ছিল, নামটা আমার মনে পড়ছে না। দোকানের দাদা বললেন এই মিষ্টিটাই জয়সলমীরের স্পেশাল মিষ্টি। জয়সলমীরের ট্যুর আজ আমাদের কমপ্লিট। আর জয়সলমীরের কোনো ভিডিও আসবে না, পরবর্তী ভিডিও আসবে যোধপুরের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।